হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফ্যাক্টরির আর এক নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে মাংস দিয়ে ম্যাগি তৈরি করা হয়। তাছাড়া ফ্যাক্টরিতে পাউরুটি থেকে শুরু করে কেক পর্যন্ত সব কিছু মাংস দিয়ে তৈরি করা হয়। আর আজকের ভিডিওতে প্রত্যেকটা জিনিস লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখাবো, এবং তার সাথে সাথে দেখাবো বিভিন্ন দামি দামি কোম্পানির বিস্কুটগুলো কিভাবে মাংস দিয়ে তৈরি করা হয়। আর বন্ধুরা, কোন খাবারটা কিসের মাংস দিয়ে তৈরি করা হয় সেটাও জানাবো। এজন্য ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজ প্রত্যেকটা ফ্যাক্টরির গোপন তথ্য আপনারা জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমেরিকান স্পেশাল পাও। বন্ধুরা, এই পাউরুটি সব থেকে বেশি আমেরিকাতে খাওয়া হয়। আর এই পাউরুটি বানানো হয় মাংস, ময়দা আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে। এই পাউরুটি তৈরি করার জন্য মুরগির মাংস থেকে শুরু করে শূকরের মাংস পর্যন্ত ব্যবহার করা হয়। সর্বপ্রথমে মাংসগুলোকে পেস্ট করা হয়। তারপর মাংসর পেস্টগুলোকে এইভাবে পাইপলাইনের মাধ্যমে ফ্রিজিং সেকশনে লোড করা হয়, যার ফলে এগুলো কয়েক ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে পাথরের মতো জমে যায়। তারপর যখন এই মাংসগুলোকে ফ্রিজিং থেকে বের করা হয়, তখন এগুলো একদম মার্বেল পাথরের মতো দেখতে লাগে। এরকম করার কারণ হচ্ছে এই মাংসগুলো অনেক দিন ধরে রেখে দেওয়ার ফলেও নষ্ট হয় না। আর ফ্যাক্টরির অন্যদিকে মেশিনের মাধ্যমে ময়দা আর মশলাপাতি মিশিয়ে একটা পেস্ট তৈরি করা হয়। তারপর এই পেস্ট আর একটা মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই মিক্সি মেশিনের মাধ্যমে ময়দা আর মাংসের একসঙ্গে পেস্ট করা হয়। এই আধুনিক টেকনোলজির মেশিন ময়দা আর মাংসের সঙ্গে এমনভাবে পেস্ট তৈরি করে যা একদম নরম আর চ্যাটচ্যাটে হয়ে যায়। তারপর এই পেস্ট কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় আর একটা সেকশনে। এখানে মেশিন এই পেস্টকে গোল গোল বলাকার আকারে কেটে সামনের দিকে পাঠিয়ে দেয়। এখানে ছাঁচের ওপর অনেকগুলো পয়েন্ট থাকে, আর প্রত্যেকটা পয়েন্টে এগুলোকে রেখে দেওয়া হয়। তারপর এখান থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় রোলিং সেকশনে। এখানে এই মেশিনের মাধ্যমে এগুলো রোল হয়ে সামনের দিকে চলে যায়। আর এই কনভেয়ার বেল্টের উপরে লোহার একটা ছিট লাগানো থাকে, আর এই ছিটের উপর দিয়ে যাওয়ার ফলে এগুলো আরও রোল হয়ে যায়। এরপর এই রোলগুলো আর একটা ছাঁচের উপর রাখা হয়। তারপরে এগুলোকে নিয়ে চলে যাওয়া হয় হিটিং সেকশনে। এই হিটিং মেশিন কিছুক্ষণের মধ্যে হিট করে এটাকে পাউরুটিতে কনভার্ট করে দেয়। তারপরে পাউরুটিগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় প্যাকেজিং সেকশনে। এই ফ্যাক্টরিতে সমস্ত কাজ অটোমেটিক রোবোটিক মেশিনের মাধ্যমে করা হয়। বন্ধুরা, আমেরিকার মানুষ এই পাউরুটি খেতে অনেক পছন্দ করে। তাছাড়া এটার দাম অনেক কম। নুডলস মেকিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, নুডলস বা ম্যাগি তৈরি করার জন্য সব থেকে বেশি প্রয়োজন পড়ে শূকরের চর্বিযুক্ত মাংসর। এই জন্য ফ্যাক্টরিতে সর্বপ্রথমে শূকরের মাংসকে হাড় থেকে আলাদা করা হয়। আমাদের দেশে যেমন এখন নুডলস খেতে অনেক পছন্দ করে, ঠিক সেই রকমভাবে বিদেশের অনেক মানুষের কাছে নুডলস খুব প্রিয় একটা খাবার। আর বিদেশের নুডলসগুলো শূকরের মাংস দিয়ে তৈরি করা হয়, কারণ শূকরের মাংসতে প্রচুর পরিমাণে চর্বি থাকে। তাছাড়া শূকরের মাংস অন্য যে কোনো মাংসর থেকে অনেক দাম কম। এই নুডলস দুই ধরনের হয়ে থাকে। কিছু নুডলস তৈরি করা হয় মাংসর পেস্টের সঙ্গে ময়দা আর কেমিক্যাল মিশিয়ে, আর কিছু নুডলস তৈরি হয় শুধু মাংস আর কেমিক্যাল দিয়ে। শুধু মাংস দিয়ে যে নুডলসগুলো তৈরি হয় সেগুলোর দাম একটু বেশি। তাছাড়া এগুলো খেতে অনেক সুস্বাদু। ইউএসের মতো দেশগুলোতে এই নুডলস এত পরিমাণে খাওয়া হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। ব্র্যান্ডেড কেক ফ্যাক্টরি মেকিং প্রসেস। বন্ধুরা, আপনারা তো বিভিন্ন কোম্পানির প্যাকেটের কেক খেয়েছেন, যেগুলোর দাম 5 টাকা, 10 টাকা বা 20 টাকা পর্যন্ত হয়ে থাকে। আর এগুলো খেতে অনেক সুস্বাদু হয়। এই ধরনের ব্র্যান্ডেড কেকগুলো বেশিরভাগ গরুর মাংস দিয়ে তৈরি করা হয়। সর্বপ্রথমে ফ্যাক্টরিতে গরুর মাংসগুলোকে ছোট ছোট করে কেটে ফেলা হয়। এই ফ্যাক্টরিতে একদিনে কয়েক হাজার গরুর মাংস রেডি করা হয়। তারপর এই মাংসগুলোকে হাড় থেকে আলাদা করা হয়। তারপর মাংসগুলোকে ফ্রিজে জমানো হয়, যার ফলে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না। তারপর এই মাংসগুলোকে একটা মেশিনের মাধ্যমে পেস্ট তৈরি করা হয়। এই মেশিন মাংসকে এমনভাবে পেস্টে পরিণত করে যা দেখতে একদম ময়দার পেস্টের মতো মনে হয়। তারপর এই পেস্ট পাঠিয়ে দেওয়া হয় মেশিনের মধ্যে, যেখান থেকে তৈরি হয়ে বেরিয়ে আসে এইরকম সুস্বাদু ডিজাইনের কেক। এই কেক তৈরি করার সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ কিছু কিছু কোম্পানির গোপন জিনিস থাকে যেগুলো দেখানো সম্ভব না। এরপরে এই কেকগুলোকে ছোট ছোট করে কেটে প্যাকেটে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। বাটার কেক মেকিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, আপনারা সবাই একদিন না একদিন প্যাকেটের ক্রিম কেক বা প্যাকেটের ক্রিম বিস্কুট অবশ্যই খেয়েছেন, যেগুলোকে তৈরি করা হয় মাংস দিয়ে। এজন্য এগুলোর স্বাদ অনেক বেশি, কিন্তু বোঝা যায় না যে এগুলো মাংস দিয়ে তৈরি।
এই ধরনের বিস্কুট বা কেকগুলো তৈরি করার জন্য মাংসর পেস্ট তৈরি করা হয়। তারপর এর মধ্যে আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে মেশিনের মধ্যে হিট করার পর এগুলোকে এইরকমভাবে রোলের ওপর রেখে দেওয়া হয়। তারপর এই রোলগুলো মেশিনের মাধ্যমে এভাবে ছোট ছোট করে কেটে গরম করা হয়, যার ফলে বোঝা যায় না এগুলো কি দিয়ে তৈরি করা হয়। চর্বিযুক্ত মাংসের সঙ্গে এমন এমন লিকুইড মেশানো হয় যার ফলে একদম গাঢ় দুধের মতো হয়ে যায়। আর এইভাবে ফ্যাক্টরিতে আমাদের মুখরোচক সুন্দর সুন্দর খাবারগুলো তৈরি করা হয়। বন্ধুরা, এবার হয়তো আপনারা কমেন্ট করতে পারেন যে আমার সমস্ত কথা মিথ্যা, কিন্তু বন্ধুরা, যেখানে যে মাংস খাওয়া হয় সে দেশে সেই মাংসই ব্যবহার করা হয়। ইউএসের মতো দেশগুলোতে বেশিরভাগ শূকরের মাংস ব্যবহার করা হয়, আর আমাদের দেশে চিকেন, মটন এই ধরনের মাংসগুলোকে ব্যবহার করা হয়। বিস্কুট মেকিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, অনেক ব্র্যান্ডেড কোম্পানি আছে যারা সব থেকে সুস্বাদু বিস্কুট তৈরি করে, আর এটা আমরা সবাই জানি যে সব থেকে সুস্বাদু খাবার হচ্ছে মাংস। আর এই কোম্পানিগুলো ঠিক মাংস দিয়ে এইরকম সুস্বাদু বিস্কুট তৈরি করে। আপনাদেরকে আগেই বলেছি, যেখানে যে মাংস বেশি খাওয়া হয় সেখানে সেই মাংস দিয়ে খাবার জিনিস তৈরি করা হয়। এই বিস্কুট তৈরি করার জন্য সর্বপ্রথমে মাংসর পেস্ট তৈরি করা হয়, আর এই পেস্টের মধ্যে বিভিন্ন ধরনের গোপন মশলাপাতি দেওয়া হয়। তারপর এই পেস্ট কনভার বেল্টের মাধ্যমে চলে যায় আর একটা মেশিনের মধ্যে, যেখান থেকে বাইরে বেরিয়ে আসে এই রকম বিস্কুট। তারপর এই বিস্কুটগুলোকে কনভার বেল্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় হিটিং সেকশনে, যেখানে এই বিস্কুটগুলোকে ভালো করে সেকা হয়। তারপর এগুলোকে প্যাক করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, বর্তমানে ফ্যাক্টরিতে সবজি ভাত থেকে শুরু করে সমস্ত কিছু প্যাকেট তৈরি করা হচ্ছে, আর এগুলো কোন কোন জিনিস দিয়ে তৈরি করা হয় সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু আমরা না জেনে শুনে সব জিনিস খেয়ে ফেলছি। যে কোনো জিনিস খাওয়ার আগে অবশ্যই সে বিষয়ে একটু জানা প্রয়োজন। আমাদের দেশের বিস্কুট, পাউরুটি, কেক প্রত্যেকটা জিনিস ঠিক মতো ফ্যাক্টরিতে তৈরি করা হয়, কিন্তু আপনি যে প্যাকেটটা খাচ্ছেন সেটা কি আপনার দেশের না বিদেশ থেকে নিয়ে আসা, সেটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে, না হলে আপনি আজ যেটা চোখে দেখলেন সেটাই খাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে আমাদের চ্যানেলের এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পান। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।